সালমান শাহর মৃত্যুর আগের দিন একটি গাড়ি আসে। সেই গাড়িতে ছিল বোরকা পরা কিছু লোক। সেই লোকগুলো কারা? তার সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। তাহলে সালমান শাহ আত্মহত্যা করলেন কিভাবে? এমনই রহস্যজনক সব প্রশ্ন নিয়ে এবার হাজির হয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরী। তিনি একের পর এক প্রশ্ন সাবেক পুত্রবধূ সামিরা হকের দিকে ছুড়ে দিয়েছেন। সালমান শাহের মৃত্যুকে দীর্ঘদিন ধরে আত্মহত্যা বললেও গত সোমবার 29 বছর পরে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই মামলায় 11 জন আসামি রয়েছে এবং তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দীর্ঘদিন সময় ধরে ছেলে হত্যার বিচার চাওয়া সালমান শাহের মা নীলা চৌধুরী যেন এবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ন্যায় বিচার পেতে যাচ্ছেন তিনি। নীলা চৌধুরী বলেন, খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন আলাদা। সেটা তার শরীরেও ছিল। এটা খুন বোঝাই যাচ্ছিল, প্রমাণ ছিল। সামিরার ঘনিষ্ঠরা পরে তো বলেই দিল কিভাবে খুন হয়েছে। এটা পরিকল্পিত খুন। 29 বছর ধরেই আমি বলে আসছি, আমার ছেলে আত্মহত্যা করার মতো ছেলে নয়। তিনি আরো বলেন, আমরা খবর পাই আমার ছেলে অসুস্থ, কিন্তু আমরা যাওয়ার পর বাসায় ঢুকতে দেওয়া হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করে রাখা হয়েছিল। এরপর তিনি কয়েকটি প্রশ্ন তুলেন। সামিরার মা 5 সেপ্টেম্বর কেন ঢাকায় এসেছিলেন? ইমনের বিল্ডিংয়ে মৃত্যুর একদিন আগে একটি গাড়ি আসে। বোরখা পরে সেই গাড়িতে কারা ছিল আমরা পরে শুনেছি। এগুলো তদন্ত করলে সব বের হয়ে আসবে। আমার ছেলের সাদা কাপড়ে রক্তের দাগ ছিল, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। পোস্টমর্টেমের বাহানা করে আমার ছেলের পার্স কেটে নেওয়া হয়, যোগ করেন নীলা চৌধুরী। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে রহস্যজনক মৃত্যু হয় ঢালিউড চিত্রনায়ক সালমান শাহর। এতদিন এ মৃত্যুকে অপমৃত্যু বলে উল্লেখ করেছে একাধিক তদন্ত কমিটি। তবে সব তদন্তেই এড়িয়ে চলা হয়েছে সত্যকে, যে কারণে দীর্ঘ 29 বছর পর অভিনেতা সালমান শাহর অপমৃত্যুর মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় সর্বমোট 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। হত্যা মামলায় প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য 10 জন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, নায়কের সাবেক শাশুড়ি লতিফা হক লুসি, ডেভিড জাবেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ।